ওয়েলকাম বন্ধুরা। আজ আমি এমন একটা মুভির গল্প নিয়ে এসেছি যেখানে একজন রানী বন্য ভাল্লুকে বদলে যায়। তারপর সেই রানীর কি হলো? সে কি তার আসল রূপে আর কোনোদিন ফিরে আসতে পারবে, না সারা জীবন ভাল্লুক হয়ে বনে বনে ঘুরে বেড়াবে? সেটা জানতে হলে আপনাকে দেখতে হবে পুরো ভিডিওটা। বন্ধুরা, আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। মুভির শুরুতে আমরা একটা পরিবারকে দেখতে পাই। তার মেয়ের নাম ছিল ম্যারিডা। ম্যারিডা তার মা এলিনর আর তার বাবা ফার্গাসের সঙ্গে জঙ্গলে ঘুরতে এসেছিল। ছোট থেকেই ম্যারিডা তার বাবাকে যুদ্ধ করতে দেখেছে, তাই সেও তার বাবার মতো তীর চালাতে ভালোবাসত। জঙ্গলে ম্যারিডা জোনাকি জ্বলতে দেখে। সে সেটার পেছনে জঙ্গলের গভীরে পৌঁছে যায়। সেখানে একটা বিশাল বড় বনো ভাল্লুক তার সামনে চলে আসে। ম্যারিডাকে বাঁচানোর জন্য তার বাবা এগিয়ে আসে। সে তার সাথে যুদ্ধ করে, তাতে তার বাবার একটা পা চলে যায়। এরপরে বেশ কয়েক বছর কেটে যায়। ম্যারিডা এখন বড় হয়ে গেছে। এখন তার ছোট ছোট 3 ভাইও আছে। এলিনরের সারাদিন ম্যারিডাকে ট্রেনিং দিতে দিতেই কেটে যায়, যে ম্যারিডা কিভাবে রাজকুমারীর মতো থাকবে, কিভাবে খাবে, কিভাবে চলবে। কিন্তু এই লাইফস্টাইল ম্যারিডার একেবারেই পছন্দ ছিল না। সে ছেলেদের মতো মুক্ত বাঁধনহীন জীবন কাটাতে চাইতো। সে একা একা জঙ্গলে ঘুরে বেড়াতে ভালোবাসত। একদিন তারা যখন সবাই একসাথে খেতে বসেছিল, তখন তাদের কাছে একটা রাজকীয় চিঠি আসে। ওই চিঠিতে লেখা ছিল খুব তাড়াতাড়ি সেখানে আলাদা আলাদা রাজ্য থেকে রাজারা আসবে। ম্যারিডা জিজ্ঞাসা করে, সব রাজারা আমাদের রাজ্যে আসবে কেন? এই সময় ম্যারিডা তার বাবা মায়ের কাছে জানতে পারে খুব শীঘ্রই তার জন্য স্বয়ংবর সভা হবে, আর ওইসব রাজাদের থেকে একজনকে বেছে নিয়ে তাকে বিয়ে করতে হবে। একথা শুনেই ম্যারিডা খুব রেগে যান, কারণ সে বিয়ে করতে চাইছিল না। সে রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। তারপরে এলিনর তার মেয়ে ম্যারিডার কাছে আসে, আর অনেক পুরনো একটা গল্প তাকে বলতে শুরু করে। অনেক অনেক বছর আগে 4 জন রাজা ছিল। ওই 4 জনের মধ্যে একজন রাজার ইচ্ছা ছিল তার শরীরে 10 জন লোকের শক্তি আসুক, তাহলে সেই সবথেকে বড় রাজা হবে। তাই সে নিজের উপর একটা কালো জাদু প্রয়োগ করে। তার ফলে ওই রাজা তার পরিবার থেকে আলাদা হয়ে যায় আর সবার থেকে দূরে সরে যায়। কিন্তু এই গল্পের সাথে ম্যারিডার বিয়ের কোনো সম্পর্ক ছিল না, তাই ম্যারিডা আরও ক্ষেপে যায়, আর সে তার বাবা মায়ের কোনো কথা শোনে না। দেখতে দেখতে সব রাজ্য থেকে নিজের নিজের ছেলেদের নিয়ে রাজ্যের রাজারা আসতে শুরু করে। এলিনর ম্যারিডাকে একজন রাজকুমারীর মতো সুন্দর করে সাজগোজ করিয়ে দেয়। এলিনর অন্য রাজ্যের রাজাদের ওয়েলকাম করে আর বলে, রাজকুমারীকে বিয়ে করতে গেলে তাদের একটা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। যেই পরীক্ষায় পাশ করবে ম্যারিডা তাকেই বিয়ে করবে। ফার্গাস ওই রাজাদের মধ্যে সবথেকে বড় রাজা ছিল, তাই তার মেয়ের সাথে বিয়ে হওয়াটা একটা বড় ব্যাপার ছিল। রাজকুমারীকে কে বিয়ে করবে সেটা নিয়ে রাজাদের মধ্যেই লড়াই শুরু হয়ে যায়। এলিনর তাদেরকে চুপ করায়। তখন সবাই নিজের নিজের জায়গায় বসে পড়ে। এরপরে পরীক্ষা শুরু হয়, কিন্তু কোনো রাজাই সঠিক স্থানে তীর ছুঁড়তে পারছিল না। একজন রাজকুমার, যাকে দেখে মনে হচ্ছিল সে ভালো তীর ছুঁড়তে পারে না, কোনোভাবে তার তীরটা সঠিক জায়গায় লেগে যায়। রানীর বলা কথা মতো যে রাজকুমার সঠিক নিশানা লাগাতে পারবে তার সাথে ম্যারিডার বিয়ে হবে। কিন্তু ম্যারিডা সেটা চাইছিল না। সে সবার সামনে আসে। সে নিজেই নিজেকে চ্যালেঞ্জ করে আর তার নিজের ভার নিজের হাতেই নিতে চায়। সে বলে, আমি কাউকেই বিয়ে করব না। সে এক এক করে তীর ছুঁড়ে একেবারে সঠিক জায়গায় সব তীর ছোড়ে। সে কারোর কোনো কথা শুনে না আর ছুটে তার নিজের ঘরে চলে আসে। এলিনর তার মেয়ের কাছে এসে চিৎকার করে, তুমি একজন রাজকুমারী, রাজকুমারীরা কখনোই এরকম কাজ করে না। কিন্তু ম্যারিডা এতটাই ক্ষেপে গেছিল যে সে তার মাকে সহ্যই করতে পারছিল না। সে রাগে নিজের ছবিকে তার পরিবারের ছবি থেকে আলাদা করে দেয় আর কাঁদতে কাঁদতে সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। জঙ্গলের বেশ কিছুটা দূরে গিয়ে ম্যারিডা তার ঘোড়া থেকে নিচে পড়ে যায়। বড় বড় পাথরে ঘেরা একটা জায়গার মাঝখানে ম্যারিডা একা বসেছিল। তখনই তার সামনে সেই জাদু জোনাকি চলে আসে। ম্যারিডা তার কান্না ভুলে গিয়ে ওই জোনাকিটার পেছন পেছন যেতে থাকে। সে জঙ্গলের ভিতরে একটা ঘরে পৌঁছে যায়। সে সেখানে একটা বুড়িকে দেখতে পায়। বুড়িটা আসলে একটা ডাইনি ছিল। সে সব রকম জাদু করতে পারত। সেটা দেখে ম্যারিডা খুব খুশি হয়। সে তাকে বলে, আমি তোমার কাছে একটা জিনিস চাই। বুড়িটা খুব লোভী ছিল, তাই সে তাকে আগে ওই জিনিসটার বদলে সে কি দিতে পারবে সেটা জানতে চায়। ম্যারিডা তার গলা থেকে লকেট সমেত হারটা খুলে দেয়। ডাইনিটা লকেটটা দেখেই চিনতে পারে। বহু বছর আগে একজন রাজা তার কাছে এসেছিল। সে তার কাছে 10 জন লোকের শক্তি চেয়েছিল। তার ফলে ওই রাজাটার সাথে খুব খারাপ কিছু হয়েছিল। কিন্তু ম্যারিডা তাও তার জায়গা থেকে এক চুলও নড়ে না। সে বলে, এই লকেটটার বদলে তুমি জাদু করে আমার মাকে বদলে দাও, যাতে সে আর আমার বিয়ের কথা না বলে। ডাইনিটা তার কথা মতোই কাজ করে। সে ম্যারিডার জন্য কালো জাদু করে। সে ওই জিনিসটা দিয়ে একটা কেক বানিয়ে ম্যারিডাকে দিয়ে দেয়। ম্যারিডা যাওয়ার আগে ডাইনিটা তাকে কোনো একটা ব্যাপারে সাবধান করতে চাইছিল।
কিন্তু তার পুরো কথা না শুনেই ম্যারিডা সেখান থেকে চলে যায়, আর ঘরটাও সেখান থেকে গায়েব হয়ে যায়। ম্যারিডা রাজপ্রাসাদে পৌঁছে যায়। সেখানে অন্য রাজ্যের রাজারা তার বাবা ফার্গাসের সঙ্গে পার্টি করছিল। এলিনর তার মেয়েকে খুঁজে বেড়াচ্ছিল। এই সময় ম্যারিডা তার সামনে চলে আসে। এলিনর ম্যারিডাকে না পেয়ে টেনশনে ছিল। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় ছিলে? ম্যারিডা তাকে বলে, চলো আমরা আমাদের ঝগড়া ভুলে যাই। দেখো, আমি তোমার জন্য কেক বানিয়েছি। তার মা কোনো কিছু না বুঝেই তার মেয়ে কেকটা বানিয়েছে ভেবে সেটা টেস্ট করে। সঙ্গে সঙ্গে তার শরীর খারাপ হতে শুরু করে। ম্যারিডা তাকে বারবার একটা কথাই জিজ্ঞাসা করে, এখন তুমি আর আমাকে বিয়ে দেবে না তো? আমি বিয়ে করতে চাই না। কিন্তু এলিনরের শরীর খুব বেশি খারাপ হয়ে যায়। ম্যারিডা তাকে তার ঘরে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে এলিনর একেবারে বদলে যায়। ম্যারিডা তাকে দেখে ভয় পেয়ে যায়, কারণ এলিনর এখন একটা ভয়ানক বড় ভাল্লুকে বদলে গেছিল। এলিনরও নিজেকে আয়নায় দেখে খুব ভয় পেয়ে যায় যে এটা কি করে হলো। ম্যারিডা তাকে সবকিছু খুলে বলে যে সে জঙ্গলে একটা ডাইনির কাছে গেছিল, আর তার কালো জাদুর জন্যই সে এখন ভাল্লুকে পরিণত হয়েছে। তারা জঙ্গলের ওই জায়গাটায় গেলে আবার সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু তারা এই অবস্থায় কিভাবে বাইরে যাবে, কারণ বাইরে অনেক লোক বসে আছে। এদিকে ফার্গাসও ভাল্লুকের আওয়াজ পায়, তাই সে সব লোকজনেদের নিয়ে উপরের দিকে উঠে আসছিল। অন্যদিকে এলিনরের দাসীটাও এলিনরকে ভাল্লুক রূপে দেখে নিয়েছিল, তাই সে ভয় পেয়ে চিৎকার করতে করতে দৌড়াচ্ছিল। সে সবাইকে বলে দেয় যে ভাল্লুকটা উপরে আছে। এলিনর একটা ঘরে যায়। সেখানে সে তার ছোট 3 ছেলেকে দেখতে পায়। যদিও সে এখন ভাল্লুক হয়ে গেছিল, তাও সে মা হিসেবে বাচ্চাদের বলে, জিনিসপত্র ঠিক জায়গায় রাখো, এই বলে সে তাদের বকছিল। ম্যারিডা তার ভাইদের কাছে সাহায্য চায়। সে তাদের সাথে একটা চুক্তি করে যে সে তাদের সারা বছর মিষ্টি খাওয়াবে, তার বদলে তারা তাদেরকে এখান থেকে পালাতে সাহায্য করবে। ম্যারিডার ভাইয়েরা একটা নকল ভাল্লুকের ছায়া দেখিয়ে সব লোকেদের উপরের দিকে পাঠিয়ে দেয়। সেই সুযোগে ম্যারিডা এলিনরকে নিয়ে বাইরে বেরিয়ে যায়। কিন্তু জঙ্গলে গিয়ে তারা সেই ডাইনির ঘরটা দেখতে পায় না। তারা অনেক চেষ্টা করে, কিন্তু ডাইনির ঘরটা খুঁজে পায় না। এরপর ম্যারিডা একটা ঘরে যায়। সেখানে সে ওই কালো জাদুর পাত্রটা দেখতে পায়। সেই পাত্রটা থেকে ধোঁয়া বের হচ্ছিল। সেই ধোঁয়াটা ডাইনির মুখের আকৃতি ধারণ করে। ডাইনিটা তাদের ধাঁধার মাধ্যমে বলে যে পরের 2 দিনের মধ্যে যদি তুমি তোমার অহংকার ত্যাগ করে তোমার মায়ের সঙ্গে সম্পর্ক ঠিক না করো, তাহলে তোমার মা সারা জীবন ভাল্লুক হয়েই থেকে যাবে, আর কখনো ঠিক হবে না। ম্যারিডা এই ধাঁধাটা বুঝতে পারে না, আর ডাইনিটাও সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এর ফলে ম্যারিডা আর এলিনর খুব হতাশ হয়ে যায় যে এলিনর হয়তো আর কোনোদিন ঠিক হতে পারবে না। এদিকে এলিনর ছিল রানী। ভাল্লুক হওয়ার পরে তার খিদের পরিমাণও বেড়ে গিয়েছিল, তাই সে তার খাওয়ার জন্য কিছু বেরি ফল আর জল জোগাড় করেছিল। ম্যারিডা এই জঙ্গল সম্পর্কে ভালো করে জানত, তাই সে বলে ওই বেরিগুলো বিষাক্ত আর জলটায় পোকামাকড় ভর্তি। কিন্তু এলিনরের খুব খিদে পেয়েছিল, তাই ম্যারিডা তাকে নদীর ধারে নিয়ে আসে আর একটা মাছ ধরে। সে সেই মাছটা পুড়িয়ে তার মাকে খেতে দেয়, কিন্তু তাতেও এলিনরের খিদে মেটে না। তখন ম্যারিডা তার মাকে মাছ ধরা শেখায়। এলিনর জলে নেমে অনেক মাছ ধরে খেয়ে ফেলে। এইসব ঘটনার মধ্যে এলিনর আর ম্যারিডার মধ্যে খুব ভালো বন্ডিং হয়ে যায়। এইভাবে থাকতে থাকতে এলিনর ভুলে যায় যে সে মানুষ। সে একবার তার মেয়ের উপরও আক্রমণ করতে যায়, কিন্তু হঠাৎ তার সবকিছু মনে পড়ে যায়। ম্যারিডা জঙ্গলে আবার সেই জাদুর জোনাকি দেখতে পায়। সেটার পেছন পেছন তারা অন্য একটা জায়গায় চলে আসে। ওই ভাঙা প্রস্তর জায়গাটা দেখে ম্যারিডার কিছু একটা মনে পড়ছিল। এই সময় ম্যারিডা পা পিছলে নিচে একটা গুহার মধ্যে পড়ে যায়। সেখানে সে একসাথে 3টে রাজার মূর্তি দেখতে পায়, আর অন্য একটা রাজার মূর্তি আলাদা দেখতে পায়। এইসব দেখে ম্যারিডা বুঝতে পারে যে তার মা যে গল্পটা তাকে বলেছিল সেটা একেবারে সত্যি ছিল। অর্থাৎ এই রাজাটাই সেই রাজা যে সবথেকে বড় রাজা হওয়ার জন্য ডাইনিটার কাছে নিজের ইচ্ছা পূরণ করতে এসেছিল। আসলে সে নিজের উপর কালো জাদু করিয়েছিল, আর তাই সে সারা জীবনের জন্য বুনো ভাল্লুকে পরিণত হয়েছিল। তার নাম ছিল মোল্ডো। এই ভাল্লুকটাই ম্যারিডার বাবা ফার্গাসের উপর আক্রমণ করেছিল, যাতে সে একটা পা হারিয়ে ফেলেছিল। ম্যারিডা কোনো রকমে মোল্ডোর হাত থেকে প্রাণ বাঁচিয়ে উপরে উঠে আসে। এলিনর ম্যারিনাকে পিঠে বসিয়ে সেখান থেকে ছুটে পালাতে থাকে। এরপর তারা সেই পাথরে ঘেরা জায়গাটায় চলে আসে। এই সময় ম্যারিডা ডাইনিটের বলা ধাঁধাটার মানে বুঝতে পারে যে ভেঙে যাওয়া সম্পর্ককে আবার ঠিক করতে হবে। অর্থাৎ তার পরিবারের ছবি যেটা থেকে সে নিজেকে আলাদা করে নিয়েছিল সেটা ঠিক করতে হবে, কিন্তু তার জন্য তাকে প্রাসাদে যেতে হবে। কিন্তু এলিনর এখন ভাল্লুক হয়ে গেছিল, তাই তাকে দেখে সবাই মারতে তেড়ে আসবে। তাই তাদের লুকিয়ে লুকিয়ে প্রাসাদে প্রবেশ করতে হবে। এলিনর ম্যারিডাকে ওই প্রাসাদে প্রবেশের একটা গোপন রাস্তার কথা বলে, আর সবার অলক্ষ্যে তারা প্রাসাদের ভেতরে চলে যায়। এলিনরের দিকে যাতে কেউ নজর না দেয়, তাই ম্যারিডা সব রাজাদের সামনে চলে আসে। সব রাজারা ম্যারিডাকে দেখে জিজ্ঞাসা করে,
রানী এলিনর কোথায় গেলেন? উনি আমাদের অপেক্ষা করতে বলেছিলেন। এলিনর দূর থেকে ম্যারিডাকে ইশারা করে বলছিল যে সে সবাইকে কি বলবে। ম্যারিডা সবাইকে বলে, আমি আর আমার মা মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি নিজের ইচ্ছায় নিজের মন থেকে বিয়ে করব, কারোর চাপে পড়ে বিয়ে করব না। আমি কাকে বিয়ে করব বা করব না এই স্বাধীনতাটা আমার পাওয়া উচিত। তার কথা শুনে সব রাজ্যের রাজারা তার কথা মেনে নেয়। ম্যারিডা সব রাজাদের বলে, আপনারা আমাদের অতিথি, আপনারা প্রাসাদের হলে গিয়ে পার্টি করুন আর খুব আনন্দ করুন। সব রাজারা সেখান থেকে চলে যায়। তারপর ম্যারিডা এলিনরকে নিয়ে ঘরে যায় আর ওই ছবিটা সেলাই করার চেষ্টা করে। সেই সময় সেখানে ফার্গাস তার স্ত্রী এলিনরকে খুঁজতে সেখানে চলে আসে। সে এলিনরের জামাকাপড় দেখতে পায়। বিপদের আশঙ্কা করে ফার্গাস ছুটে তার মেয়ের ঘরে আসে। সেখানে এসে সে এলিনরকে দেখতে পায়, কিন্তু সে তখন ভাল্লুক হয়েছিল, তাই সে তাকে চিনতে পারে না। ভাল্লুকটাকে দেখে সে তার উপর আক্রমণ করে। ম্যারিডা তাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে এটা আমার মা এলিনর, তুমি একে মেরো না, কিন্তু ফার্গাস তার কোনো কথা শোনে না। এলিনর নিজেকে বাঁচাতে সেখান থেকে পালাতে থাকে। ফার্গাস তার মেয়েকে ঘরে বন্ধ করে দেয় আর চাকরকে তার চাবিটা দিয়ে যায়। অন্যদিকে এলিনর যে কেকটা খেয়ে ভাল্লুক হয়ে গেছিল, সেই কেকটা ম্যারিডার 3 ভাইও খেয়ে নেয়, তাই তারাও তার মায়ের মতো ভাল্লুক হয়ে যায়। ম্যারিডা তার ভাইদের কাছে সাহায্য চায়। ছোট ভাইগুলো চাকরটাকে বিরক্ত করে মারে আর তার কাছ থেকে চাবিটা ছিনিয়ে নেয়। তারা চাবিটা নিয়ে ম্যারিডাকে দিয়ে দেয়। ম্যারিডা চাবিটা খুলে সেখান থেকে বেরিয়ে যায়। রাজা অনেক সৈন্যদের নিয়ে ভাল্লুকটার পেছনে তাড়া করে। তার পেছনে ছুটে অবশেষে তারা এলিনরকে ধরে নেয়। ফার্গাস এলিনরকে মারতেই যাবে, এমন সময় ম্যারিডা সেখানে পৌঁছে যায়। সে তার বাবার সাথে লড়াই করে, তুমি একে মারবে না, এটা আমার মা এলিনর। কিন্তু ফার্গাস তার কোনো কথা শোনে না। সে ম্যারিডাকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয় আর এলিনরকে মারতে যায়। এমন সময় সেখানে মোল্ডু চলে আসে। সে সবাইয়ের উপর আক্রমণ করতে থাকে। ফার্গাস বুঝতে পারে যে যে ভাল্লুকটার জন্য তার পা চলে গেছে সেটা এই ভাল্লুকটা। তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। মোল্ডুকে কেউ কিছুতেই বাগে আনতে পারছিল না। সে ম্যারিডাকে মারতে যাচ্ছিল। মা হয়ে এলিনর সেটা সহ্য করতে পারে না। সে সব দড়ি ছিঁড়ে সেদিকে ছুটে যায় আর ম্যারিডাকে বাঁচানোর জন্য মোল্ডুর সাথে লড়াই করতে থাকে। এলিনর দেখে একটা বড় পাথর অল্প অল্প ভাঙছে, তাই সে মোল্ডুকে ওই পাথরটার উপর জোরে জোরে ধাক্কা দিতে থাকে যাতে পাথরটা একেবারে ভেঙে যায়। কিন্তু মোল্ডুও ম্যারিডাকে মারতে যায়। সেই সময় ওই পাথরটা ভেঙে মোল্ডুর উপর পড়ে, তাতে মোল্ডু মারা যায়। ওই পাথরটা থেকে আত্মা বেরিয়ে আসে, যেটা ছিল ওই রাজাটার। সে এখন মুক্তি পেয়ে গেছিল, কিন্তু এলিনর এখনো আগের মতোই ভাল্লুক হয়েই ছিল। আর দ্বিতীয় দিন পার হয়ে পরের দিন শুরু হয়ে গেছিল। এটা দেখে ম্যারিডা জোরে জোরে কাঁদতে শুরু করে যে তার ভুলের জন্য তার মা চিরকালের মতো ভাল্লুক হয়েই থেকে যাবে। সকাল হয়ে রোদ আসতে শুরু করেছিল, কিন্তু তাও এলিনর মানুষ হয় না। ম্যারিডা এলিনরকে জড়িয়ে এখনো কেঁদে চলছিল। সেই সময় তার গায়ে এলিনরের হাত আসে, অর্থাৎ এলিনর আবার মানুষ হয়ে গেছিল। তারা দুজনে তাদের নিজের নিজের ভুল বুঝতে পেরেছিল। এলিনর জোর করে ম্যারিডাকে বিয়ে দিতে চাইছিল, আর ম্যারিডা তার মাকে সহ্য করতে না পেরে তার খারাপ চেয়েছিল। মানুষ হওয়ার পর তাদের পরিবারের মধ্যে ভালোবাসা আরও বেড়ে যায়। তারা আনন্দে একে অপরকে জড়িয়ে ধরে, আর ম্যারিডার ভাইরাও মানুষ হয়ে যায়। সব রাজ্যের রাজারাও তাদের নিজ নিজ রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়। এর পরের দৃশ্যে আমরা দেখি যে এলিনরও এখন তার মেয়ের সঙ্গে জঙ্গলে ঘুরতে যায়। আর এখানেই এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও মুভির এক্সপ্লেনেশন নিয়ে আমি খুব শীঘ্রই আবার হাজির হব। ধন্যবাদ।